পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানায় দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাফরমানি করো, তোমার যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবায়ে নাসুহা করো তথা খাঁটি তওবা করো। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যদি তারা কোনো ধরনের গুনাহ করে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর এবং রহিম। আমি আল্লাহ পাক ক্ষমাশীল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আমার আপনার দ্বারা যদি কখনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। আল্লাহ পাক বলেন, যারা গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা করবে এবং ঈমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস করবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে, আশা করা যায় আল্লাহ পাক বলেন ওই মানুষগুলা সফল কাম মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানায় দেয়, বান্দারে গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যারা তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। আমার প্রিয় ভাইরা, সেই কারণে যদি আমাদের আপনার যদি কখনো গুনাহ হয়, এই গুনাহ হওয়ার কারণে আমার আপনার যদি গুনাহ হয়, আর এই গুনার যদি তওবা না করি, যতক্ষণ পর্যন্ত তওবা না করব, সারা দিন সারা রাত ইবাদত করলে ওই ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই কারণে আল্লাহ পাক বলেছেন, গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ ওনারা তো ভুল করতেনই না, যদি কখনো কোনো সময় যদি ভুল হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে ওনারা তওবা করে ফেলতেন। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা তো কখনো গুনাহ করতেন না। যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওনারা তওবা করে ফেলতেন, তওবা করতেন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামগণ যুদ্ধের মধ্যে চলে গেছেন, সালাবাকে মদিনায় রেখে চলে গেছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেয়ের প্রতি নজর পড়ে গেছে। সে মেয়ে ছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দাটা সরাইয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে ফেলেছে। যখন উনি হাতটা ধরে ফেলেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জানটা দিয়ে হাতটা সরিয়ে ফেলেছেন এবং হযরতে সালাবাকে বলেছে, সালাবা তুমি তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, তুমি তো আল্লাহ তাআলার খাস বান্দা, তুমি তো আল্লাহর নবীর একজন সাহাবী, তুমি আমার হাত ধরে ফেললে, তোমার কি কবরের ভয় হয় না? তোমার কি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে নাই? তুমি তো পাপী হয়ে গেলে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চলে আসছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে কয়, আল্লাহ ওগো মালিক, আমার মতো পাপিষ্ঠ আর দুনিয়াতে আর কেউ নাই। আমি যেই গুনাহ করেছি মালিক, আমার মতো গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই। মালিক গো, দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার এই মুখটা সাহাবায়ে কেরামকে আমি কখনো দেখাবো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার এই চেহারাকে দেখাবো না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। সাহাবায়ে কেরামগণ যুদ্ধের থেকে বাড়িতে চলে আসছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ভাই সালাবা কোথায়? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, তোমার ভাই তো পাপিষ্ঠ হয়ে গেছে, তোমার ভাই গুনাহ করে ফেলেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার খোঁজে বাইর হয়েছেন। এক পর্যায়ে উনি পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে চলে যাওয়ার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে বলে, ভাই তুমি মদিনায় চলো, বাড়িতে চলো। হযরতে সালাবা বলে, আমি কখনোই মদিনায় যাব না। আমি যে গুনাহ করেছি, এই গুনার কারণে সাহাবায়ে কেরামকে আমার মুখটা কেমন করে দেখাবো? নবীর সামনে আমি কেমন করে যাব? আমি একজন আল্লাহর নবীর সাহাবী হয়া যেই গুনাহ করেছি, দুনিয়ার মানুষকে আমি কেমন করে মুখ দেখাবো? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাকে যদি তুমি মদিনায় নিয়ে যেতে চাও, তুমি যদি আমাকে মদিনায় নিয়ে যেতে চাও, তাহলে আসামিকে যেরকমভাবে দুনিয়ার মানুষ হাতে বেরি পায়ে বেরি লাগায়া জেলখানার মধ্যে ঢুকায়, তুমিও আমার হাত বাঁধবা, আমার পাও বাঁধবা, হাত পা বেঁধে আমাকে মদিনায় নিয়ে যাবা, যাতে করে মদিনার মানুষগুলা বুঝতে পারে এ একজন জালেম। এই জালেম হওয়ার কারণে ওনার হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় আনা হলো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আমি সরাসরি ডাইরেক্ট বিশ্বনবীর কাছে যেতে চাই না, আমি একটু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে চাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আমি যেই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আমাকে ক্ষমা করবে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কি করবে না সেটা আল্লাহ পাকই ভালো জানে, তবে তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি তোমার চেহারাটা আমি দেখতে চাই না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন, ভাই আমি যেই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে কিনা? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাফ তো একমাত্র আল্লাহ পাক তোমাকে করবে কিনা দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না। আমাকে আপনাকে ক্ষমা করবে কিনা, আমাকে আপনাকে আপনি জান্নাতে যেতে পারবো কিনা কে জানেন? আল্লাহ ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? আপনি বলতে পারবেন যে আপনি জান্নাতি? বলতে পারবেন? আমি কি বলতে পারবো আমি জান্নাতি? আপনি কি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমল করে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমি জান্নাতে যাব। আমি আমল করছি, এই আমলটা কবুল হচ্ছে কিনা সেটার গ্যারান্টি কে দিবে? হাদিস এবং কুরআন অনুযায়ী যেইভাবে আমল করার কথা, যেইভাবে আমল করা দরকার, আমি খেয়াল করে দেখেন যে অনুরূপভাবে হয় কিনা। নামাজ আমরা পড়ি, নামাজ যেইভাবে পড়া দরকার সেইভাবে হয়? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব যত মাসগালা আছে, যত কথা আছে, সব কথা নামাজের মধ্যে কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। অথচ আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবা মনে করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার সামনে উপস্থিত। আল্লাহকেও আমি দেখছি, আল্লাহও আমাকে কি করতেছেন? দেখছেন। এরকমভাবে নামাজ পড়তে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি এরকমভাবে নামাজ আদায় করে ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে কোনো ধরনের কি হবে না? ভুল হবে না। কিন্তু আমরা ইবাদত করি, দুনিয়ার সব কথা স্মরণ হয়, স্মরণ হওয়ার কারণে আমাদের নামাজের মধ্যে কি হয়ে যায়? ভুল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। ভাই আমি যে গুনাহ করেছি, আমি তো জিনা করেছি, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? বিশ্বনবীর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাফ করা না করা এটা আল্লাহ পাক ভালো জানেন, তবে তুমি আমার দরবার ত্যাগ করো, আমার দরবার থেকে চলে যাও। এরপর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার চলে গেছে। সকলেই একই উত্তর দিয়েছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা সেটা আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহই ভালো জানেন। তবে তুমি যেই গুনাহ করেছো এই গুনাহ করার কারণে তুমি আমার দরবার থেকে চলে যাও। আমার প্রিয় ভাইরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়েছিলাম আমি যে পাপিষ্ঠ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ লইয়া আল্লাহর নবীর দরবারে আমি যাব না।
আমি কেমন করে নবীজিকে বলবো এবং কেমন করে আমার চেহারাটাকে নবীকে দেখাবো। হযরতে সালাবা বলেন, এরপরে হযরতে সালাবা বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি তো জিনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, মাফ করা না করা এটা আল্লাহ তাআলা ভালো জানেন, তবে তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি জিনা করেছো, এই জিনা করার কারণে তুমি আমার দরবার ত্যাগ করে চলে যাও। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট লইয়া সাহাবায়ে কিরামের দরবারে গেলাম। শেষ পর্যায়ে বিশ্বনবীর দরবারে গেলাম, সকলেই আমাকে বাহির করে দিল। কেউ আমাকে তাদের দরবারে রাখলো না, আমাকে সকলেই বাহির করে দিল। এখন আমি কার দরবারে চলে যাব? আমি আর মদিনায় থাকতে চাই না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে ওই পাহাড়ে চলে গেছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে চলে গেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর নিকটে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলে, নবী আমার, আপনি আপনার সালাবাকে কেন আপনার দরবার থেকে বাহির করে দিয়েছেন? কেন আপনি সালাবাকে আপনার দরবার থেকে বাহির করে দিয়েছেন? সালাবা এমন তওবা করেছে, আমি আল্লাহর কাছে এমন তওবা করেছি, আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমার এই মুখটাকে মদিনার কোনো মানুষকে আমি দেখাবো না। হযরতে সালাবা এমন তওবা করেছি, হযরতে সালাবা তাওবায়ে নাসুহা করেছে। আল্লাহ পাক বলেন, তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবা কবুল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাক এই কথা বলেছে, এই কথা বলার পর সাহাবায়ে কেরামকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, সালাবা কোথায় আছে? তোমরা তাড়াতাড়ি তাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরামগণ তারা চলে গেছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় সালাবা আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহ, সাহাবায়ে কেরামের কাছে গিয়েছি, সাহাবায়ে কেরাম আমাকে ফেরত দিয়েছে। তোমার নবীর দরবারে গিয়েছি, তোমার নবী আমাকে ফেরত দিয়েছে। দুনিয়ার সব দরবারে ফেরত দিলেও একটা দরবার আমার আছে, যে দরবারে দুনিয়ার কোনো মানুষ যদি চায়, দুনিয়ার কোনো মানুষ যা চায়, সেই দরবার থেকে কেউ কোনো দিন ফেরত আসে না, বরঞ্চ সেই দরবার থেকে দেওয়া হয়। মালিক গো, আমি সব দরবার ত্যাগ করে তোমার দরবার থেকে চাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবার তওবা কবুল করেছেন। কিতাবের মধ্যে আসছে, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করছেন।
আল্লাহ নবী বিষ্ণু বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। যখন হাত্তা জুরতুমুল মাকাবির বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করেছেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জোরে কার সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবায়ে কিরামকে বলেছেন, ও আমার সাহাবারা, তাড়াতাড়ি সালাবাকে ধরো, সালাবাকে মাথায় পানি দাও। হযরতে সালমান ফারসি গিয়া দেখে সালাবা দুনিয়াতে নাই। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা সালাবা আর দুনিয়াতে নাই। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফন সব নিজ হাতে করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার বলার যেটা উদ্দেশ্য, যেহেতু সামনে রমজানুল মোবারক মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস হলো রমজান মাস। বছরে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন থেকে যত গুনাহ আছে এই গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য এমন একটা মাস দিয়েছেন, যেই মাসটা হলো সকল মাসের মাস। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাস, এই মাসের মধ্যে যে যেই পরিমাণ ইবাদত করবে, দুনিয়ার কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করার কারণে তার আমলনামায় ফরজ ইবাদতের সব লেখা হয়। জোরে কার সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। তবে আমি আপনি যে ইবাদত করব, ইবাদত করার আগে আমার আপনার কলবটারে পরিষ্কার করতে হবে। এই কলবের মধ্যে বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা কলব আছে, একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার মধ্যে আমি আপনি যদি কোনো বদ কাজ করি, তাহলে এই গোস্তের টুকরা এটা ময়লা পরিণত হয়। দুনিয়ার কোনো কাজের মধ্যে আপনি যদি কোনো পাত্রের মধ্যে যদি দুধ ইত্যাদি রাখতে চান, তাহলে বলেন তো ওই দুধ কি দুধ থাকবে না ময়লাযুক্ত হয়ে যাবে? ওই দুধটাও ময়লাযুক্ত হয়ে যাবে। তাহলে বোঝেন, এই দুধকে যদি আমি কোনো পাত্রে রাখতে চাই, এই দুধটা পাত্রে রাখার জন্য সর্বপ্রথম আমার আপনার কাজ হলো এই পাত্রটা সুন্দরভাবে পরিষ্কার করা। যখন আমি আপনি এই দুধটা রাখার জন্য এই পাত্রটা পরিষ্কার করব, এরপরে যদি দুধ রাখা হয় তাহলে সুন্দর এবং পরিষ্কার থাকবে। আর যদি ময়লাযুক্ত পাত্রের মধ্যে যদি দুধ রাখা হয়, তাহলে ওই পাত্রে দুধ কখনো খাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আমার বগুড়ার বাবাজিরা, অনুরূপভাবে আমার আপনার দেহের মধ্যে আমার আপনার কলবটা যদি গুনাহে পরিণত হয়, গুনাহ দ্বারা যদি সাইলাপ হয়ে যায়, তাহলে আমি আপনি যা ইবাদত করব, যা কিছু করি না কেন, এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাকে আপনাকে ইবাদত করার পূর্বে সর্বপ্রথম আমার আপনার কলবটা পরিষ্কার করতে হবে। কলবটা যখন পরিষ্কার হবে, ইবাদত করতে দেরি হবে, কিন্তু ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে কার সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই কারণে সর্বপ্রথম আমার আপনার কলবকে পরিষ্কার করতে হবে। কারণ হলো, যেই কলবের মধ্যে গুনাহ থাকে, ওই গুনাহওয়ালা কলবের মাধ্যমে, ওই গুনাহওয়ালা দেহের মাধ্যমে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। সেই কারণে
সর্বপ্রথম আমার আপনার কাজ হলো, আজকে আমার এই আলোচনার বস্তু হলো আমাকে আপনাকে কলবটা পরিষ্কার করতে হবে। আমার আপনার জীবনে দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে, গ্যারান্টি দেয় বলতে পারে আমার গুনাহ নাই? বলতে পারবে? দুনিয়াতে কে বলতে পারবে? আমি বলতে পারবো আমার গুনাহ নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? দুনিয়াতে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। নবজাত শিশু ছাড়া, এই ছোট বাচ্চা ছাড়া দুনিয়ার কোনো মানুষ কেউ বলতে পারবে না আমার কি নাই, গুনাহ নাই। সেই কারণে মুসলমান ভাই, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা। দুনিয়ার মানুষ যখন তওবা করে ওই মানুষটা ওই মানুষগুলার মতো হয়ে যায় যাদের কোনো গুনাহ নাই। আমার প্রিয় ভাইরা, সেই কারণে ইবাদত করার আগে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার জন্য আমাকে আপনাকে আমার আপনার কলবকে পরিষ্কার করতে হবে, আমার আপনার দেহকে পরিষ্কার করতে হবে। আমার আপনার দেহটা যখন পরিষ্কার হবে, দেহটা পরিষ্কার হওয়ার পর ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ অবস্থায় যদি ইবাদত করে, ওই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। এরকম করে যদি আমার পুরা জীবন যদি ইবাদত করি, একটা ইবাদতও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই পাওয়া যাবে না সে বলবে যে আমি দুনিয়াতে আজীবন থাকবো, এরকম কেউ বলতে পারবে না। এই দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদত করার জন্য। দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যখন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াটা এমনি দেয় নাই। দুনিয়াতে মানুষ একবারই আসবে। দুনিয়া থেকে যেই মানুষটা চলে যায়, ওই মানুষটা আর দুনিয়াতে কোনোদিন আসবে না। আমি আসি, আপনারা আসেন, এক সময় আমরাও থাকবো না। গত বছর এই মাহফিলের সময় অনেক মানুষ ছিল যারা এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল শ্রবণ করেছে, আলোচনা শ্রবণ করেছে। আজকে ওই মানুষগুলো নাই। আবার এমন হতে পারে আপনি আগামী বছর থাকতে পারবো কি পারবো না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে সকলকে চলে যেতে হবে। এই দুনিয়া যেহেতু ত্যাগ করে সকলকে চলে যেতে হবে, সেই কারণে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত কইরেই আমাকে আপনাকে যেতে হবে। ইবাদত সারা দুনিয়া থেকে ত্যাগ করলে, দুনিয়া থেকে গেলে ওই কবরও আমাকে আপনাকে জায়গা দেবে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনি যদি ইবাদত সারা যাই, দুনিয়ার কোন মানুষ যদি এই বগুড়া থেকে ঢাকাতে যেতে চায়, ঢাকাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই বস্তু সামগ্রী, টাকা পয়সা ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে। ওই মানুষটা যদি টাকা পয়সা ছাড়া যদি এমনি যায়, তাহলে ওই মানুষটা যেরকমভাবে কষ্টের মধ্যে পড়বে, অনুরূপভাবে যেই মানুষটা দুনিয়া থেকে ইবাদত না করবে, দুনিয়া থেকে সব অর্জন করে কবরের জগতে না যাবে, ওই মানুষটা যাওয়ার পর ওই মানুষটা সমুদ্রের মধ্যে যেরকমভাবে কোনো মানুষ যেরকমভাবে মুসিবতে পড়লে দুনিয়ার কোনো মানুষ
সাহায্য করতে পারে না। অনুরূপভাবে কবরের মধ্যে যাওয়ার পর ওই মানুষটা অসহায় হয়ে যায়, ওই মানুষটাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে যায় না। সেই কারণে আমাকে আপনাকে এই দুনিয়া ত্যাগ করার আগে আমাকে আপনাকে তওবা করে আমলের মাধ্যমে দুনিয়া ত্যাগ করতে হবে।